তার কাঁধে সন্তানের শেষ যাত্রা। আরে এর মতো দুঃখ, এর মতো ভারী বোঝা জগতে আর কিছুই নেই। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছি। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ কেটে গেল। জল পিপাসায় কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ঘরে তো কেউ না। কে তাকে জল পান করাবে? কে তাকে সেবাবে? আকুল কণ্ঠে যখন কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে, আকুল কণ্ঠে নিজের পুত্র গোপীনাথের নাম ধরে গান দিয়েছে। গোপীনাথ, ও গোপীনাথ, একটু জল দিয়ে যান আমার। জলের জন্য যে আমার মুখ ফেটে যায়, একটু জল দিয়ে যা গোপীনাথ। গোপীনাথ ওরে আমার গোপী, গোপীনাথ একটু জল দিয়ে যায় আমার পিপাসা বুক ফেটে যেই না গোপীনাথ বলে ডাক দিয়েছে, স্বয়ং মন্দিরের গোপীনাথ একটি পাত্রে করে জল নিয়ে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে ডাক দিয়েছে, বাবা, ও বাবা, তুমি আমায় ডাকছো? এই দেখো, আমি তোমার জন্য জল এনেছি বাবা। নাও, জল পান করো। কে কে আমায় বাবা বলে ডাকছো? আমার তো পুত্র নাই। কে তুমি? আমার চিনতে পারলে না বাবা? আমি যে তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ, হ্যাঁ বাবা, তুমি তো বলেছিলে তোমার 2টো সন্তান। যদি কোনো পিতার 2টো সন্তান থাকে, একটা সন্তান যদিও মারা যায়, তাই বলে কি সেই পিতা অন্য সন্তানকে আদর করে না, সেবা দেয় না? তোমার একজনে পুত্র মারা গেছে তো কি হয়েছে? আমি তো আছি তোমার কাছে, আমিও তোমার পুত্র। গোপীনাথ, বাবা বলে যখন আমায় ডাকছ, পারবে পারবে আমার মৃত্যুর পরে আমার মুখাগ্নি করতে? পারবে আমার পিণ্ড দান করতে? বলো, পারবে? বাবা, তুমি কি জানো না এই জগতে কেউ নাই যা আমি ভগবান যে আছি তা? তোমার মৃত্যুর সময় কেউ যদি তোমার পাশে না থাকে, আমি তোমার পুত্র রূপে তোমার কাছে গিয়ে দাঁড়াবো। গোপীনাথ, মনে মনে শান্তি পেলাম। ওগো গোপীনাথ,